বুঝেন ও কিন্তু বুঝতে পারছে। দেখো দেখো না সত্যি এই যে ভিজা ভিজাই যে কান্না পড়ছে। গরুটা সৌন্দর্য দেখি আমি সন্তুষ্ট, হতে আল্লাহ সন্তুষ্ট, নিজে সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বিদায় বড় কঠিন জিনিস। আজকে আমাদের 2026 সালের কোরবানির গরুটি কিছুক্ষণের মধ্যে বিদায় নিবে। এই গরুটাকে নেওয়ার জন্য আমরা চলে এসেছি, আর সাথে আছে আমাদের ইজি ড্রিঙ্কিং ওয়াটার। এই পরিশোধিত পানি আমরা সবসময় পান করছি। আপনারাও এই গরমে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। কোরবানির হাট এবং কোরবানির গরু সবকিছুতেই আমরা আছি, আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি। এই গরুটি বেশ কিছুদিন আগে কেনা হয়েছিল। আজকে নবিতা এগ্রো থেকে আমরা এই গরুটি নিয়ে যাব। এটি একটি পাকড়া কালারের এবং শাহিওয়াল জাতের গরু। এই গরুটা আমরা নিয়েছিলাম বা পেয়েছিলাম বা দিয়েছিলেন, 3 রকম কথা বললাম। তার কারণ হচ্ছে নবিতা এগ্রো, যেটার কর্ণধার আমাদের আব্দুল মমিন ভাই, উনি আমাকে বলেছিলেন যে ভাই আমি আপনাকে একটা গরু দিতে চাই কোরবানির জন্য। আপনি তো বিভিন্ন সময় হাট বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকেন, বিশেষ করে হাট থেকে নিয়ে থাকেন বা মাংস ব্যবসায়ী বা কারো কাছ থেকে নিয়েছেন। এবার আমি একটা গরু দিব, এটা প্রায় আরও 1 থেকে 1.5 মাস আগে। তো উনি এই গরুটা উনি চয়েস করেছেন, করে আমাকে বলেছেন, আমাকে ছবি পাঠিয়েছিলেন, এবং আমি ওনার একটা প্রোগ্রামে এখানে এসেছিলাম আমার বাচ্চা সহ সবাই, ফ্যামিলির একটা প্রোগ্রাম ছিল বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটিতে। এখানে একটা প্রোগ্রাম হয়েছিল। ওনার যারা এখান থেকে গরু নেন বা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের নিয়ে ছোট্ট একটা প্রোগ্রাম ছিল। ভুট্টি গরুর মাংস দিয়ে রান্না করে খাওয়ানো একটা প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রামে আমি এসেছিলাম। আসার পরে আমার বাচ্চারা, আমার ফ্যামিলির সবাই গরুটা এক ঝলক দেখে সবার খুব পছন্দ হয়েছিল। ইভেন আমারও পছন্দ হয়েছিল। তখন মমিন ভাই গরুটা দিয়েছিল। উনি বলেছিল এটার যেটা ওনার খরচ হয়েছে কুষ্টিয়ার খামারে, সেই খরচের টাকা দিয়ে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এর মধ্যে কোনো লাভ বা কোনো কিছুই নয়। তো আমার বাচ্চাদেরকে ওখানে দেখেছিলেন যে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কত হলে গরুটা নিবে। আমাদের হাসান ভাই ছিলেন, মমিন ভাই ছিলেন, হাসান ভাই আরেকজন খামারি, আমাদের সিনিয়র খামারি, ডিজাইন এগ্রো পার্কের কর্ণধার। তো উনি আমার বড় ছেলেকে হাসানকে জিজ্ঞেস করেছিল যে কত কত হলে তুমি নিবে, একটু বেশি করে বলো। তখন আমার বড় ছেলে হাসান বলেছিল যে 2.5 লাখ। চমৎকার একটা দাম বলেছিল, যেটা হচ্ছে 2.5 লাখ। আসলে 2.5 লাখ মানে তো 2.5 লাখ বলতে 2.5 বা 2.5 লাখ, যাই হোক একটা মজা করে হয়ে গিয়েছিল। এই গরুটা মমিন ভাই বলেছিল যে নেন। তো আলহামদুলিল্লাহ, তকদিরে থাকলে তো কিছু করার নেই। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আমাদের তকদিরে ছিল এই গরুটা, যার কারণে আমরা গরুটা সেই সময়ই নিয়ে ফেলেছিলাম। তো ফার্মেই ছিল গরুটা দীর্ঘদিন, খুব দীর্ঘদিন বলা যাবে না মমিন ভাই, মনে হয় মাসখানেক হচ্ছে না, একটু বেশি, 1 মাস প্লাস কয়েকদিন, হয়তো 1.5 মাসের মতো। 1 থেকে 1.5 মাস। আপনি যখন দেখছেন তখন অলরেডি 15 দিন আমার কাছে, 15-20 দিন আমার কাছে অলরেডি ট্রান্সফার করা। আচ্ছা, যখন আমি নিলাম তখন মানে 1 মাস তো হচ্ছে মনে হয়, বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ। এরই মধ্যে প্রায় 1 মাসের প্লাস বলা যায়। সেই সময়টাতে আমরা এই গরুটা কোরবানির জন্য বুকিং দেওয়া হয় বা কোরবানির জন্য নেওয়া হয়, বা আমি যেটা বলেছিলাম যে মমিন ভাই মূলত নিজে উদ্যোগ দিয়ে গরুটা দিয়েছিল। আমার মনে হয়েছিল যে একটা সুন্দর গরু, এবং আসলে ফ্যাট নির্ভর গরু তো করি না, নরমাল আমরা আমাদের ম্যানেজমেন্টে দীর্ঘদিন রেখে যে গরুগুলো করি সবাই স্যাটিসফাই থাকে। আজকে যদি আপনি রিভিউ নেন, মিনিমাম 20 জন আমাকে মেসেজ পাঠাইছে। একজন বলছে 12 মণ 10 কেজি মাংস হয়েছে একটা গরুতে, সে 2 কেজি ফ্যাট পেয়েছে। আচ্ছা, একজন বলছে যে 8 মণ মাংস হয়েছে, আমি ওনাকে বলছেন 7 মণ হবে মাংস, 8 মণ মাংস পেয়েছে, বলছে ফ্যাট একদম নাই। এইগুলো রিভিউটা দরকার একটু, কারণ গরু সবাই সবার রকম করতে পারে। একটা গরু তার লাইফ জীবন চক্রে যেভাবে বড় হয়, যেভাবে খাওয়ার অভ্যাস করাবে, সেভাবে তার কোয়ালিটি তৈরি হবে। তো সেই হিসেবে আমার থেকে একটা গরু নিয়ে আমরা দেখতে পারেন যে খামারের গরু কেমন হয়। কারণ আপনি তো এর আগে গরু নিয়েছেন বাজার থেকে, দেখছি এরাই কষার কাছ থেকে নিয়েছেন। একটা খামারে দীর্ঘদিন লালন পালন করা গরুটা নিয়ে দেখেন এবার কেমন কোয়ালিটি তৈরি হয়। আমার মনে হয় গরুটার লাইভ ওয়েট এই মুহূর্তে 450 কেজি আছে, কারণ এটা 435 কেজি ছিল আর অনেক আগেই। 50-60 কেজির মতো আছে। আচ্ছা, সেই হিসাবে আমি মনে করি যে আপনি 60% পার্সেন্টেজে এই মাংস পাবেন, এবং হবে ইনশাল্লাহ আল্লাহর রহম করলে, এবং ভালো কোয়ালিটির মাংস পাবেন ইনশাল্লাহ। না, ওটা তো ধরেন আপনার লাইভ ওয়েট জানা থাকলে তখন একটা পার্সেন্টেজ, আমার লাইভ ওয়েট জানা আছে, হিসাব করে করা জানাই আছে। আপনি 450 করা যায়, 450 কেজি লাইভ ওয়েট ধরে আপনি এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ক্যালকুলেশন ছাড়া একটু অনুমানে
যদিও কোরবানির জিনিস এগুলো বললে না আসলে না, আপনি অনেকেই মনে করবেন না কেন, কারণ সৌন্দর্য নিয়ে তো আপনি গরু হবে না, সৌন্দর্যের সাথে মাংসও লাগবে ভাইয়া। জি যদি সৌন্দর্যের সাথে যদি গোশত না থাকে আপনার, তাহলে গরিব শুধু আপনি তো খাবেন না, এটা অধিকার শুধু আপনার না। জি আপনি এটার পুরো হক আছে সাধারণ মানুষের, ফকির, মিসকিন, আত্মীয় স্বজন, আপনার নিজের। জি মাংসও লাগবে, সৌন্দর্য লাগবে, সুস্থতা লাগবে, এবং ফ্যাট ছাড়া গরু হলে আরো ভালো হবে। জি একটা গরু কিনলেন আপনি 8 মনের, কিন্তু গরুটার ভিতরে ফ্যাট বের হলে তো 40 কেজি, আসলে তো আপনি 7 মন গরু কিনলেন, তাহলে জি 8 মনের টাকা দিয়ে আসছেন। জি আপনি যতটুকু কিনবেন সেই জিনিসটা পুরোপুরি যেন কনজিউম করতে পারে, সাধারণ মানুষ খেতে পারে, হ্যাঁ। খাওয়ার যোগ্য থাকে যেন, এটা একটা ইম্পর্টেন্ট। তাই মাংস ও সৌন্দর্য মিলিয়ে একটা গরু, কিন্তু আচ্ছা। শুধু মাংসের চিন্তা করলে তাহলে ফিজিয়ান অ্যাভেলেবল মার্কেটে, ফিজিয়ান সব সময় অল্প দামে পাবেন। হ্যাঁ হ্যাঁ আবার শাহিওয়াল গরু বা আমরা দেশি গরুগুলো, সেগুলো কোয়ালিটি, টেস্ট, হ্যাঁ, এবং সবকিছু মিলে কিন্তু সেগুলো আমাদের দেখা লাগে। জি, তা সেই ক্ষেত্রে আমি বলবো যে এই গরুটা একটা পাকড়া রঙের একটা গরু। পাকড়া বলে এই কারণে, পাকড়া কোনো জাত না, হ্যাঁ হ্যাঁ এটা দেশি গরুর মধ্যে অথবা পাকিস্তানি ব্রিডের মধ্যে এই পাকড়া কালারটা আসে, সাদা কালো অথবা লাল সাদা, হ্যাঁ। এরকম একটা ছাপ একটা যেটা থাকে সেটা পাকড়া বলি আমরা। আচ্ছা এগুলো আচ্ছা দেখতে সুন্দর লাগে, গরুর ডিমান্ডও তৈরি হয়েছে, এবং আপনার গরুটা এই কালারটা নেওয়ার কারণে কিন্তু অনেকেই আমার কল দিয়েছে যে পাকড়া গরু আছে নাকি ভাই। না ভাই, আমার কাছে পাকড়া গরু আর নাই, হ্যাঁ, হাসা গরু আছে নাকি ভাই, এই হলো বিষয়। তো যাই হোক আর কি, বিসমিল্লাহ বলে আল্লাহ, এটা তো আসলে আমার দেওয়ার না, আপনারও নেওয়ার না, এটা কিন্তু আল্লাহর কিন্তু নির্দেশ থাকতে হবে যে এই গরুটা, এই প্রাণটা যেন আপনার জন্য বরাদ্দ। হ্যাঁ, আমি ইচ্ছা করলেই কিন্তু আমি দিতে পারি না এটা, জি আল্লাহ হয়তো আপনার ভাগ্যে রেখেছে, উনি কবুল করেছে, বিধায় কিন্তু এটা হয়েছে। অনেক সময় দেখেছি গরু বিক্রি হয়ে গেছে, সেই গরু কিন্তু ফিরতে এসেছে। জি দর্শক, বিষয়টা হচ্ছে যে আজকে মূলত সেই কোরবানির গরুটি আমরা খামার থেকে নিতে এসেছি। এটা ইনশাল্লাহ আগামীকাল ভোরবেলা, সকালবেলা আমরা এটা মহান রবের নামে কোরবানি করব। আজকে ঈদের দিন, গতকাল পেরিয়ে গিয়েছে, আজকে ঈদের পরের দিন। আমরা আসলে শারীরিকভাবে এবং সব মিলিয়ে গুছিয়ে উঠতে পারি না, যার কারণে ঈদের দ্বিতীয় দিনে বা তৃতীয় দিনে আমরা কোরবানি দেই। আজকে ঈদের দ্বিতীয় দিনে আমরা গরুটি নিতে এসেছি। শুনলেন যে মমিন ভাইয়ের কথা, যে কীভাবে গরুটি হয়েছিল, উনি দিয়েছিলেন, এবং আসলে মাংসের বিষয়টা ওই জন্যই আসা। যদিও বলা হয় যে কোরবানির জিনিস মাংস দিয়ে হয় না, ঠিকই আছে, মাংস দিয়ে হয় না ভাই। এখানে আমি একটু যদি ধর্মীয় বিষয়টা নিয়ে আসি, এই জন্যই তো বলা হয় যে কোরবানির গরু মাংস হিসাব করে হয় না। কেন হয় না, কেন, এই প্রশ্নটা কেন? আমি যে মাংস হিসাব করলে সমস্যাটা কোথায়? অনেকে বলে তাহলে ওই যে মাংস কিনে নিয়ে গিয়ে খান ভাই, বা ক্রস গরু নেন, বা ক্রস গরু নেন, না কম দামে পাওয়া মানে যায়। মাংস কেন হিসাব করবেন যে মাংস নিয়ে কয়েক মণ মাংস দিয়ে কোরবানি দেন? সেটা তো হয় না। পূর্ণ একটা বস্তু বা জন্তু বা জানোয়ার দিয়ে তো আমাদের কোরবানি দিতে হবে, পশু দিয়ে কোরবানি দিতে হবে। তো মাংস দিলে সমস্যা কি মাংস হিসাব করলে? আমি একটু রেফারেন্স হিসাবেই বলি, আমাদের মাওলানা সাহেব মাওলানা আহমদুল্লাহ সাহেবের ওনার একটা বক্তব্য আমি সেদিন শুনলাম। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে কোরবানির গরুর কি লাইভ ওয়েটে কেনা জায়েজ না না জায়েজ, এই প্রশ্নটা কিন্তু সবার মনের মধ্যে থাকে। তারপর মাংস হিসাব করে কেনা যাবে কিনা, তো উনি বললেন যে দেখেন, জায়েজ না জায়েজ কয়টা সেটা কিন্তু কোরবানির বিষয়ে ইসলামে স্পষ্ট করে বলা আছে। কোরবানির জন্য কয়টা শর্ত সেটা বলা আছে। আপনার পশুটা সুন্দর হতে হবে, নিখুঁত হতে হবে, সেটা কিনবেন, দেখে শুনে কিনবেন, নিখুঁত সুস্থ, এই জিনিসগুলো জায়েজ না জায়েজের প্রশ্ন। এরপরে আপনারা যদি অতিরিক্ত আলাদা তৈরি করেন, তো সেটা তো সামাজিকভাবে উত্তর দিতে হবে, এটা তো ধর্মীয় প্রশ্ন নয়। আল্লাহ পাক তো আপনাকে বলেই দিয়েছেন এই কারণ, এই জিনিসগুলো আপনারা দেখবেন। এমন পশু কিনবেন না যেই পশুটা জবাইয়ের জন্য আপনি নিয়ে যাচ্ছেন কিন্তু ও হেঁটে যেতে পারছে না, একেবারেই হেঁটে যেতে আপনার মাঠ পর্যন্ত যেতে পারছে না, এমন বস্তুকে আপনার কোরবানি দিবেন না। অসুস্থ, একবারে অসুস্থ, জীর্ণ শীর্ণ, এমন বস্তুকে কোরবানি দিতে পারবেন না। এখন আসলো যে লাইভ ওয়েটের বিষয়। উনি বললেন যে লাইভ ওয়েট হচ্ছে, লাইভ ওয়েট করে যদি আপনি জিনিস ক্রয়ের ক্ষেত্রে ন্যায্যতা প্রমাণ করতে পারেন, তাহলে সেটা কেন নয়? আপনার গরুর ওজন আছে 3 মণ, আপনাকে আনুমানিক বলল 6 মণ, আপনি 6 মণ হিসাব করে টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন, আপনি তো ঠকে গেলেন। ঠকাটাকে তো ইসলাম সমর্থন করছে না। ইসলাম সমর্থন করছে আপনি ন্যায্যতার ভিত্তিতে কিনবেন। সেটা যদি আপনি লাইভ ওয়েট করে যদি মনে করেন যে এত কেজি হয়েছে, আমি ঠিক সেই টাকাটাই আপনি দেবেন, বলতেছে এটাই বরং উচিত। আমি সমর্থন করি এটা। উনি বললেন যে এটাই বরং উচিত, কারণ আপনি ন্যায্যতার ভিত্তিতে নিলেন, আপনি নিজে ঠকলেন না, তাকেও ঠকালেন না। বা কোনো জিনিস আছে হয়তো বা যে 450 কেজি, আপনি 400 কেজি হিসাবে, সেই লোক জানেন আপনি 400 কেজি হিসাবে কিনে নিলেন, সেই লোক তো ঠকে গেল।
তো সুতরাং তাকেও আপনারা ঠকাবেন না, আপনারা নিজেও ঠকবেন না। আপনার লাইভ ওয়েট বা মাংসের হিসাবে নিলেও সামাজিকভাবে উনি বললেন যে এটা কোনো দোষের আমি মনে হয় দেখছি না। ব্যাপারে কি রিপন ভাই, আপনার মন কি চাচ্ছে? জি। মন চাচ্ছে কি গরুটা সুন্দর, আমি কুরবানি করার যোগ্য মনে করতেছি? জি। আপনাকে মন কি সাপোর্ট করতেছে না এই গরুটা ওভারঅল যেটা আছে যেটা দিলে আল্লাহ সন্তুষ্ট হবে, আমার কুরবানিটা কবুল হবে? জি। এইটা হলো আসল কথা। জি জি আপনি মাংনা নিয়ে যান, অসুবিধা নাই, কিন্তু মাংনা পেলেই যে আপনি কুরবানি করলে কুরবানি হবে তা না। জি। কুরবানি দিতে হলে আপনার মনটাকে স্থির করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তার সৌন্দর্য যতটুকু মনের দিক দিয়ে ভালো লাগে সেটা আপনি নেন। জি। খালি টাকা দিয়ে মেপে নেন মাংস, হ্যাঁ আমি ঠকলাম, আমি জিতলাম, এইগুলা বাদ দিতে হবে। বাদ দিয়ে হলে মন কি বলতেছে, মন সাপোর্ট করতেছে কিনা, আমি যে টাকা দিয়ে কিনতেছি গরুটা সেই টাকা দিয়ে কিনে আমি সাধারণ যে সমাজে বঞ্চিত লোক আছে তাদের মধ্যে মাংস বিতরণ করবো, তাদের খাবার হবে কিনা, গরুটা সৌন্দর্য দেখি আমি সন্তুষ্ট, অথবা আল্লাহ সন্তুষ্ট, নিজে সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট। এই গরুটার জন্ম যখন হয়েছে এবং আজকে কালকে হয়তো কুরবানি হবে, আপনার আল্লাহ রহম করে সব ঠিক থাকে, এই পর্যন্ত গরুটা আপনার ছিল। জি। আল্লাহর উদ্দেশ্যে জি আপনি কুরবানিটা করতেছেন, এবং কুরবানিটা আপনি করতেছেন মানে আপনি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কুরবানি করতেছেন। কুরবানি কিন্তু আপনার না, হ্যাঁ কুরবানি আল্লাহর উদ্দেশ্য করতেছেন, আল্লাহর কুরবানি এটা। জি জি। তো উনি আপনার নামে যেহেতু এটা বরাদ্দ রাখছে, জি বাংলাদেশে মনে হয় 2 কোটি 5 কোটি গরু ছিল, জি এই গরুটা আপনার নামে বরাদ্দ হয়েছে, তার মানে আল্লাহ উপর থেকে নির্দেশ এটা আমি বিশ্বাস করি, সবসময় বিশ্বাস করি। আমার অবশ্যই খামারের কোনো গরু যদি কারোর কপালে বা আল্লাহ যদি নির্ধারণ করে থাকে, সে ছুটে এসে গরু নিবে এখান থেকে। জি। আর যদি নির্ধারণ না করা না থাকে, সে কোনোভাবে জোর করে আমি দিতে পারবো না। জি। তো দর্শক, আসলে আজকে এই গরুটা নিতে এসেছি, এখন বিদায়ের পালা। যেটা শুরুতেই বলেছিলাম, বিদায় বড় কঠিন। অর্থাৎ এই খামারে দীর্ঘদিন ছিল, মমিন ভাইয়ের তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছে। আজকে আমরা এই গরুটা এখন নিয়ে যাব। তো আমার কাছে হয়তো বা খুশি যে আমি গরুটা নিয়ে যাচ্ছি, আমার বাচ্চারা আসছে, আমার লোকজন আসছে, যে আনন্দ একদিক থেকে। কিন্তু মমিন ভাইয়ের কাছে কিন্তু একটা কঠিন একটা বিষয় না, প্রত্যেকটা বিষয়টা কঠিন, কারণ যারা গরু লালন পালন করে জি তাদের আবেগটা আসলে কেউ দেখে না। জি। এটার সাথে প্রত্যেকটা গরুর সাথে কিন্তু আমাদের আবেগ জড়িত ভাই। জি। গরুগুলা যখন আমি আদর করি, গরুগুলা যখন খাচ্ছে কিনা না খাচ্ছে, স্বাস্থ্য ঠিক আছে কিনা দেখি, অটোমেটিকভাবে একটা মায়া মমতা জন্মিয়ে যায়। এবং আমি গরুটার খেয়াল করতেছি ভাই, গরুটা কিন্তু কান্না করতেছে, এটা দেখি না কিন্তু আমি। আচ্ছা, হ্যাঁ ওই যে কান্না করছে, তো চোখ দিয়ে পানি ঝরছে মাঝে মাঝে পানি ঝরছে। এটা আসলে বলা যায় যে ও বুঝে ওরা কিছুটা বুঝে ভাই, ওরা চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, এটা বুঝে। সর্বোপরি কি জানেন, আল্লাহ যেন আপনার কয়টা দিয়ে কিনছেন, কতটুকু মাংস ডাজেন্ট ম্যাটার হলো আল্লাহ একসেপ্ট করছে কিনা আপনার। জি। আমাদের মন থেকে দোয়া করি যেন আল্লাহ একসেপ্ট করে, আপনার স্যাক্রিফাইসটা যেন সে গ্রহণ করে, এটাই অনেক কিছু। আল্লাহ যেন কবুল করে আপনার কুরবানি। সে আমিন আমিন আমিন, এই প্রার্থনাই করি। আর দর্শক, আর বেশি কথা নাই বলি, এটা জাত সম্পর্কেও জানেন, এটার এমনি যদি বৈশিষ্ট্যগুলো যদিও দেখাই যাচ্ছে, তারপরে আবারও বলি, এর মাশাআল্লাহ খুব সুন্দর একটা কোঁজ আছে। এর গলকম্বলটাও দেখেন কি চমৎকার একটা গলকম্বল, মাথার সিংহ সুন্দর, এটা দেখার মতো একটা গলকম্বল আছে, খুব সুন্দর। এরপর এই শিংটাও একটা সুন্দর একটা শিং, পাশাপাশি এর নাভিটাও কিন্তু সুন্দর, হাইটটাও ভালো, এবং ভরাট গরু মাশাআল্লাহ, ডাবল বডির গরু। রিপন ভাই, আমার কিন্তু বড় চ্যালেঞ্জ, কারণ আপনি খামার থেকে গরু কিনেন নাই, খামার থেকে জোর করেই গরু দিয়েছে এক প্রকার, চয়েস করাইছে আপনাকে। গরুর কোয়ালিটি যদি বেটার না হয়, যদি আপনার এক্সপেকটেশনের মিল না হয়, তাহলে আমার জন্য অপমানজনক জায়গা। আমি দোয়া করতেছি খালি, আমি কিন্তু সবার রিভিউ নেই। জি। আপনি যে রিভিউ চান, আজকে 20-25টা কাস্টমার আমাকে রিভিউ দিয়েছে, ভাই আপনার গরু সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কেউ খারাপ বললে খারাপও পাইছে। জি জি। হ্যাঁ, হয়তো 20টার মধ্যে 2জন বলছে ভাই এটা চর্বি বেশি হয়েছে, হ্যাঁ, আবার 18 জনে বলছে ভালো হয়েছে। এই যে ভালো রিভিউটা পাওয়াটা, এটা হলো আমাদের অ্যাচিভমেন্ট। না, অবশ্যই ভালো। আপনার গরু যেন সুন্দর হয়, সুন্দরভাবে পুষায় বাসায়, সুন্দরভাবে কুরবানি হয়, মাংসর যেটা আশা করছেন সেটা পাবেন, এবং ফ্যাট যেন কম হয়, এটা হলো আমার এক্সপেকটেশন। ইনশাআল্লাহ কালকে ইনশাআল্লাহ আমরা কোরবানি করব, তো আমি আশা করি আপনিও আমাদের সাথে যোগদান করবেন। আমি চেষ্টা করব, ওই সময় সম্ভব হলে, মানে আনুষ্ঠানিকভাবে ক্যামেরার মাধ্যমে বলছি, ওই সকালে 8টা-9টার দিকে ধরেন, বা হয়তো বা 10টায় করলাম, এক সময় যাব না, অসুবিধা নেই, এক সময় গেলে দেখা যাক কেমন কি হলো না। কান্নাটা একটু দেখাও না দর্শক, সেটা একটা রিভিউ আমরা দেব। ক্যামেরার বাইরে যারা আছে গরু কুরবানি দেয়, আচ্ছা তারা এই জিনিসটা বুঝেন, ও কিন্তু বুঝতে পারছে। দেখো না, সত্যি এই যে ভিজা এই যে কান্না পড়তেছে, এই যে একটু একটু করে পড়ে যাচ্ছিল চোখ দিয়ে, এই যে ভিজা দাগটা, ওর স্বাভাবিক কান্না করতেছে, মানে ও চোখ দিয়ে দেখি না, এটা এখন খেয়াল করলাম যে চোখ দিয়ে পানি পড়তেছে। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে গরু ভাই। বাদ বাকিটা যে আল্লাহ যদি কবুল করে, এবং এটা আমার ছিল না, বলা যায় আপনার ছিল, জন্ম থেকে আজ পর্যন্ত আপনার ছিল, এটা শুধু আমি লালন পালন করে দিয়েছি কিছুদিনের জন্য।
না, 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 হ্যাঁ, ঠিক মাঝে আছে। কিছুদিন লালন পালন করি। ওই জায়গায় যদি আমার দায়িত্ব অবহেলা করে, জি। ওকে যদি বঞ্চিত করে, হ্যাঁ। ওকে যদি ওর মানে ন্যাচারাল যে ভাবে তৈরি হওয়ার কথা, তার বাইরে যায় যদি ফোর্স দিয়ে মোটা তাজাকরণ করতে যায়, তাহলে আমার অন্যায় কাজ করা। কিন্তু এটা করি নাই, আমি সৎভাবে সুন্দরভাবে একটা গরু তৈরি করে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। তো দর্শক, আপনাদের কাছেও দোয়া চাই। আমার এই গরুটির জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন আমাদের এই কোরবানিটি যাতে কবুল করেন। আর এখন আমরা নিয়ে যাব, বিদায় হবে, বিদায় বেলা টেনে টেনে নিয়ে যাই। না, এটা আর স্বাভাবিক ভাই, আরো এটা আলোচনা তো- করা যেত, কিন্তু না, ভিডিও লম্বা হয়ে না, যাচ্ছে। এটা আমরা ভিডিও করানোর কিছু নাই ভাই, এটা মানে- তো কুরবানি দিচ্ছেন, ভালো উদ্দেশ্য আপনি নিচ্ছেন, এটা জি। তো আসলে ভিউ বাড়ানোর জন্য কিছু ইস্যু না। জি। ইস্যু হলো যে কুরবানিটা যখন বাসা পর্যন্ত পুষিয়ে যাবে আপনার, আমাকে একটু কল দিন যে বোন ভাই আসছে, কাল কুরবানি দেওয়ার আগে আরেকবার একটু কল দিন যে ভাই কুরবানি দিস, কারণ এগুলোর সাথে আবেগ জড়িত, ভালোবাসা জড়িত। আচ্ছা, তো দর্শক, আমরা শেষ করি। এই গরুটা সম্পর্কে আবার একবার এক বাক্যে কিছু তথ্য দিয়ে দিই। 2 দাঁত, 3 বছর, 2,18,750, লাইভ ওয়েট 450 কেজি 450 কেজির মতো আছে। এক্সপেকটেশন পাবে হলো 6.5 মন। আমাদের মমিন বলে ভাই দিলাম। 6.5 মন আপনি বেশি বলছে। পাবেন, আমি বেশিটা নিলাম না। আচ্ছা, 6.5 মনের মতো টার্গেট করেছে। আপনারা একটু কমেন্টস করেন যে কেমন মাংস হতে পারে, কতটুকু। আমরা ইনশাল্লাহ কালকে যখন জবাই করব, কোরবানি করব, তখন এর বিস্তারিত আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব, কেমন আমরা আজকে টার্গেট করলাম এবং কেমন কি হলো। আর সৌন্দর্য কি বলবো, পাকড়া গরু, না, খুবই শান্ত, চুজ আছে, শান্ত নাভি ভাই, আছে, খুব কম্বল শান্ত। আছে, সবকিছুই কিন্তু দেখার মতো। দেখেন না, কোনো বাবা, গরু সামনে হাত যাও। দিতে আমি পারবেন এভাবে? মমিন ভাই বেশ খুব শান্ত। যে লালন পালন করেছে, যার কারণে বারবারই বেশ তার আবেগ, কিন্তু সে কিন্তু গরুর কাছে না, শুধু আসছে, আবেগ গরুর না ভাই, ভালোবাসা। ভাই, আপনাকে একটা ওকে গরু ভাই, দিতে আমরা পারছি, এটাও জি, একটা বিদায় নেই। গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এবং বিদায় নেই। সবকিছু মিলে যেন সুন্দর থাকে, সুন্দর হয়, সুন্দরভাবে যেন গরুটা কুরবানি হয়, এটা হলো আমাদের আশা। তো দর্শক, আমরা এই ভিডিওটি একটু শেষ করেই দিতে চাচ্ছি, আর লম্বা করব না। আর আমাদের সাথে বরাবরই আমরা যখন আছি, গরুর হাট এবং গরুর মাঠ বলি আর এই গরু বলি, সব সাথে আছি, এবং সাথে আছে আমাদের ইজি ড্রিঙ্কিং ওয়াটার। এই গরমে এই ইজি পানি পান করছি, এবং আজকেও এই গরু নিয়ে যাচ্ছি। ঈদ পর্যন্ত আমরা ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করব ইনশাআল্লাহ। শেষ করি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।